আসসালামু আলাইকুম। আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে, হোয়াই মোস্ট অফ দ্য অ্যাথিস্ট আর এন্টি ইসলামিক? কেন সমস্ত নাস্তিকরা ইসলাম বিদ্বেষী হয়ে ওঠে? এত ধর্ম পৃথিবীতে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কেন তবু নাস্তিকরা ইসলামের পিছনে লেগে থাকে? এর কয়েকটি কারণ আমি আপনাদেরকে আজকে বলে শোনাচ্ছি। এর প্রথম এবং সবচেয়ে প্রধান অন্যতম কারণটি হচ্ছে ইবলিশ, যাকে আল্লাহ তাআলা মানুষ এবং জিনজাতির জন্য প্রকাশ্য শত্রু হিসেবে ঘোষণা করেছে। এই ইবলিশ হচ্ছে এমন এক জিনিস যে অকল্পনীয় ধৈর্য এবং অসীম হিংসা বিদ্বেষ নিয়ে মানুষকে ক্ষতি করার মিশনে নেমেছে কিয়ামত অবধি পর্যন্ত। তার যে হিংসার আগুন, সেটা কত ভয়াবহ আমরা কল্পনাও করতে পারবো না। সেই হিংসা বিদ্বেষের কারণে আল্লাহর সাথে তর্ক করেছে, মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য মিশনে নেমেছে, সে আল্লাহর কাছে তওবা করেনি। এবং ইবলিশ তার কার্য পরিচালনা করছে এই সমস্ত নাস্তিকরূপী মানুষের মাধ্যমে। নাস্তিকরা সবকিছুই জানে যে আল্লাহ তাআলার এই কোরআন সত্য, আল্লাহ তাআলা সত্য, সবকিছুই তারা উপলব্ধি করতে পারে, কিন্তু তারা তবু তাদের উপরে গোয়ার্তুমি করে। তারা সেই ইবলিশের মতো, ইবলিশ যেমন সব বুঝে সব শুনে আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে, নাস্তিকরাও ঠিক অনুরূপ, একদম সেম। তারাও সবকিছু বুঝে শুনেই শয়তানের পথকে আঁকড়ে ধরেছে। যেমন নাস্তিকদের উদাহরণ হচ্ছে যে আল্লাহ তো বলেছে অনেক জায়গায় যে হে মোহাম্মদ, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত হচ্ছে আমার কাছে, সুতরাং আপনি তাদের জন্য আফসোস করবেন না। এ ধরনের কথা কিন্তু কোরআনে রয়েছে। তো নাস্তিকরা বলে যেহেতু আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দিচ্ছে না, তাহলে সব দোষ আল্লাহর, কেন আমরা আমরা আমাদের উপর দোষ চাপাবো? এই কথা নাস্তিকরা বলে। এখন আপনারা কিন্তু আয়াতের শুধু বাহ্যিক দিক নিয়ে চিন্তা করেন, আয়াতের ভিতরে ঢোকার চেষ্টা করেন না। এই আয়াতে যেটা বলা হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে যে হেদায়েত হচ্ছে আল্লাহর কাছে, সুতরাং আমি যেন, বান্দারা যেন আল্লাহর কাছে হেদায়েত চায়। বান্দারা যেন এমন মনে না করে যে আমি ইচ্ছা করলে সব করতে পারি, ইচ্ছা করলে আমি আজকে ভালো হয়ে যেতে পারি, ইচ্ছা করলে আমি অনেক বড় আল্লাহর বুজুর্গ অলি হয়ে যেতে পারি। এই ধরনের চিন্তা যেন কোনো বান্দা না করে। বান্দা যেন বিশ্বাস করে যে সে নিজে চাইলেই কখনোই ভালো হতে পারবে না, তার ভালো হওয়ার যে চাবি সেটা হচ্ছে আল্লাহর কাছে, এটা আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আমরা করে কি, আমরা উল্টাপাল্টা বুঝি, আমরা হচ্ছে আক্ষরিক অর্থ নিয়ে সবসময় চিন্তা করি। একটু যে চিন্তা করব এই জিনিসটা আমরা করার সময় পাই না। অথচ একজন ফেসবুকে স্ট্যাটাস দিছে, এই স্ট্যাটাস নিয়ে সে আসলে কি কোনো পেরেশানিতে আছে কিনা, সে কি কোনো প্রেমে ছ্যাঁকা খেয়েছে কিনা, আমরা কত চিন্তা করতে পারি সেই স্ট্যাটাসটা পড়ে। কিন্তু কোরআনের একটা আয়াত নিয়ে 1 মিনিট গবেষণা করার আমাদের কোনো সময় নেই, আমাদের কোনো ধৈর্য নেই। এজন্যই পৃথিবীতে অনেক মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, তারা আসল সত্যি বুঝতে পারছে না। নাস্তিকদের এমন আরো অনেক উদ্ভট প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো শুনলে আপনি তো হাসবেনই, পৃথিবীর সমস্ত আস্তিক মানুষই হাসা শুরু করবে। তাদের প্রশ্নের কোনো যুক্তি নেই, তাদের প্রশ্নের কোনো ভিত্তি নেই। তারা এমন সব প্রশ্ন করে যে সমস্ত প্রশ্নের উত্তর বিজ্ঞান দিয়েছে, কোরআনে 1440 বছর পূর্বে দিয়েছে, তবু তারা সেই প্রশ্নকে অ্যাকসেপ্ট করতে চায় না। তারা কোনো তর্কের মধ্যে সেই প্রশ্নকে এড়িয়ে অন্য কোথাও চলে যেতে চায়। তারা সেই প্রশ্ন নিয়ে কোনো কথা বলবে না, তাদের কথা হবে অন্য বিষয় নিয়ে। তারা কথা বলতে চায় ইসলামের দাসীর ব্যাপারে, তারা কথা বলতে চায় ইসলামিক অন্যান্য রুলসের ব্যাপারে। এগুলো হচ্ছে তাদের কথা। তারা আয়াতের কোনো কিছুই উল্লেখ করে না, তারা শুধু এইসব বিষয় নিয়ে উল্লেখ করে। দাস দাসী প্রথা নিয়ে তাদের অনেক মাথা ব্যথা। ভাই, দাস দাসী প্রথা কি ইসলাম আনছে পৃথিবীতে? আপনারা তো দাস দাসী প্রথার হিস্টোরি জানেন না। দাস দাসী প্রথা পৃথিবীর প্রাচীনকাল থেকে ছিল, বরং ইসলাম এই বিষয়টাকে আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করেছে। এবং যে সময় আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করেছে, ওই সময়টা পরিপূর্ণভাবে দাস দাসীদের উপরে ব্যবসায়িক বাণিজ্যিক সব কাজগুলো নির্ভরশীল ছিল। হঠাৎ করে কোরআন যদি বলতো, আল্লাহ যদি আদেশ করতো যে তোমরা তোমাদের দাস দাসী এখন থেকে প্রথা বন্ধ, তাহলে এটা কি হতো? মানুষের জন্য অনেক খারাপ অবস্থার সৃষ্টি হতো। মানুষের সে সময় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেত। আল্লাহ তাআলা সিস্টেমিক ওয়াইজে সবকিছু করেছে। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। যেমন আল্লাহ তাআলা প্রথমেই মদকে হারাম করেনি। প্রথমে বলেছে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। তারপরে কি করেছে? তারপরে তোমরা যদি মাতাল হয়ে যাও তখন নামাজ পড়ো না। তারপরে একটা সময় মদকে সম্পূর্ণভাবে হারাম করেছে। কারণ আল্লাহ জানেন যে মানুষ একসাথে সবকিছু করতে পারবে না, তাকে আস্তে আস্তে ধাপে ধাপে নিতে হবে। আপনি যেমন প্রথমে ক্লাস 1 থেকে 10 উঠতে পারবেন না, 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আপনাদেরকে পড়তে হবে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো জানে, মানুষের ক্যাপাবিলিটি কিরকম, মানুষ একটা জায়গায় অভ্যস্ত হয়ে গিয়েছে, সেখান থেকে তার ফিরে আসতে সময় লাগবে। এই বিষয়গুলো আল্লাহ তাআলা খুব ভালো করে জানে। তাই আল্লাহ তাআলা ওইভাবেই নিয়মগুলো দিয়েছে। ইসলাম দাসী প্রথাকে পৃথিবীতে আনেনি, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। দাসী প্রথা পৃথিবীতে আগে থেকেই ছিল, বরং ইসলাম সে প্রথাটাকে আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করেছে। ইসলাম চেষ্টা করেছে দাসী প্রথা, দাসী প্রথা রহিত করার জন্য। এবং এজন্য ইসলামে উদ্বুদ্ধ করা হয়েছে যেন দাসীদেরকে বিয়ে করা হয়, দাসীদেরকে বিয়ে দেওয়া হয়, তাদের জন্য জিনা ব্যভিচারে উদ্বুদ্ধ করা না হয়। এই ধরনের জিনিসে ইসলাম উদ্বুদ্ধ করা হয়েছে। এবং দাসীদেরকে আজাদ করে দেওয়ার জন্য, দাসীদেরকে যেন মানুষ আজাদ করে দেয়, তাহলে অনেক সওয়াব হবে।
এই ধরনের ব্যাপার দিয়ে এই দাসপ্রথাকে আস্তে আস্তে ইসলাম থেকে রহিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা ম্যাক্সিমাম মুসলিমের মধ্যে এই ধারণা রয়েছে যে দাসপ্রথা দাসী প্রথা মনে হয় ইসলামী পৃথিবীতে এনেছে। আমরা তো আসল রহস্যই জানি না, দাস দাসী প্রথা ছিল অনেক আগে থেকেই, যেটা ইসলাম কমানোর চেষ্টা করেছে। এই ধরনের অনেক বিষয়, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কেন 9 বছরে বিয়ে হলো, এই ধরনের এগুলোর অ্যান্সার তো ইউটিউবে অহরহ আছে, আপনারা ইচ্ছা হলে দেখতে পারেন। এই ধরনের বিষয় নিয়ে নাস্তিকরা উল্টাপাল্টা কথা বলে, যেগুলো একদম মানে ভিত্তিহীন কথাবার্তা, কোনো কোনো ভিত্তি নাই। এইসব কথাগুলোর কোনো মানে আগাগোড়া কিচ্ছু নেই। 9 বছরে কেন বিয়ে করেছে, এগুলোর অনেক উত্তর আপনারা ইউটিউবে পাবেন, আমি তাই এটার আর উত্তর দিচ্ছি না। তবে নাস্তিকদের যে সমস্ত প্রশ্ন রয়েছে আমি এগুলো মোটামুটি দেখেছি, অবজার্ভ করেছি, এবং আই থিঙ্ক যে আসলে নাস্তিকরা খুবই বোকা, খুবই মানে গোজামিলের মধ্যে রয়েছে। তবে আমার অনুরোধ হচ্ছে আপনাদের প্রতি, আমার যারা সাবস্ক্রাইবার্স আছেন, আমার যারা এখন ভিডিওটি দেখতেছেন, ভিউয়ার্স আছেন, তারা হয়তো অনেকে নাস্তিকদের অনেক ভিডিও দেখে থাকেন। তো তারা নাস্তিকদের যে ভিডিওগুলো দেখেছেন, সেখানে যদি আপনাদের এমন কোনো কোশ্চেন মনে হয় যেটা আপনাদের সেই কোশ্চেন শোনার কারণে আপনারা জবাব কোথাও ভালো করে পাননি, বা আপনাদের ইমানের কোনো সমস্যার সৃষ্টি হয়েছে এর কারণে, তাহলে আপনারা একদম বিনা দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি মনে হয় যে আপনারা আমাকে এখানে কমেন্টে প্রশ্ন করলে আপনাকে মানুষ খারাপ ভাবতে পারে, বা আপনি চাচ্ছেন না কমেন্টে প্রশ্ন করতে, তাহলে আপনারা আমার ইমেইলে প্রশ্ন করতে পারেন। আমার ইমেইল অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা আমাকে ইমেইলে কোশ্চেন করতে পারেন। তাহলে আমি কি করব, আপনাদের এই কোশ্চেন নিয়ে হয়তো যদি বেশি সিরিয়াস হয় কোশ্চেনগুলো, আমি ভিডিও বানাবো। আর যদি এমন হয় যে ছোট কোশ্চেন আপনাকে আমি ইমেইলের মাধ্যমে অ্যান্সার দিতে পারছি, তাহলে আমি আপনাকে ইমেইলে অ্যান্সার দিয়ে দেবো, বা কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই করে দিব। আমি চাই না নাস্তিকদের কথা শুনে আমার কোনো মুসলিম ভাই কিংবা বোন পথভ্রষ্ট হোক, বিভ্রান্ত হোক। কারণ এই নাস্তিক গোষ্ঠী হচ্ছে শয়তানের গোষ্ঠী, ইবলিশের গোষ্ঠী। এগুলোর সাথে আমাদের মুসলিমের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা আমাদেরকে নাস্তিক হওয়া থেকে হেফাজত করুক, এবং যারা নাস্তিক হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আমরা এই দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।